আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ঝাল কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হলো পোলাও চালের ভুনা খিচুড়ি। খিচুড়ি আমাদের বাঙালিদের খুবই পছন্দের এবং সেই সাথে খুব মজার একটা খাবার। আর এই খিচুড়ি রান্নার জন্য কিন্তু কোনো স্পেশাল অকেশনের দরকার হয় না। বাড়িতে চাল আর ডাল থাকলেই রেসিপিটা তৈরি করা যায়। তো এখন চলে যাচ্ছি মূল উপকরণে। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং সেই বলে পোলাও চাল নিয়ে নিচ্ছি 2 কাপ এবং মসুর ডাল নিয়েছি 2 কাপ। আমি এখানে মসুরের ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মুগ ডাল কিংবা অন্যান্য ডালও ব্যবহার করতে পারেন। এবার আমি পানি দিয়ে চাল আর ডালগুলোকে ধুয়ে নেব। তো আমি যে কষলিয়ে চাল আর ডালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমার চাল আর ডাল পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে নিয়েছি 1/2 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এবার আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, দারচিনি দিয়েছি 4 টুকরা, আর 4 টুকরা দিয়েছি এলাচ। এগুলো আমি একটু ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। 4টা পেঁয়াজ কেটে আমি কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন। এগুলো আমি ভেজে নিব সফট হওয়া পর্যন্ত। তো বেশি ভেজে নেব না, বেশি ব্রাউনও করব না, হালকা সফট হওয়া পর্যন্ত এগুলো আমি ভেজে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো আমি 1 চামচ লবণই দিচ্ছি। টেবিল চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/2 চামচ এবং জিরা দিচ্ছি 1 চা চামচ। এবার এগুলো সব উপকরণ একসাথে আমি নেড়ে চেড়ে নিব। মশলা কষানোর জন্য আমি পানি 1/2 কাপ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা কষিয়ে নিব। যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন বুঝে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এবার একটু আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি চালগুলো দিয়ে ভেজে নেব। তো এখানে আমি যে ধুয়ে নিয়েছি পোলাও চাল আর মসুরির ডাল নিয়েছি, তো এইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার অনবরত নেড়ে নিব। এটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন এই রস কিছুই থাকবে না। তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে চালটা আমার। এভাবে খিচুড়িটা রান্না করলে খিচুড়িটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এখানে পানি অ্যাড করব। এখানে আমি 6 কাপ পানি ব্যবহার করব। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডবল নেবেন পানি। আর অবশ্যই হ্যাঁ, এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করব। এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। আর ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। 6 কাপ পানি ব্যবহার করছি। আবার একটু নেড়ে চেড়ে নিব। আবার একটু পানি ব্যবহার করছি। আপনারা 6 কাপ পানি মানে অল্প অল্প করে দিবেন আর নাড়া দিয়ে নেবেন, নাহলে নিচে লেগে যাবে। তো এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে আমার পানিটা ফুটে গেছে। এবার আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব। আমার প্রায় মাখা মাখা হয়ে গিয়েছে, হয়ে এসেছে। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছিলাম। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে। খিচুড়িটা অনেক সুন্দর দেখতে হয়েছে। তো আশা করছি আমার এই খিচুড়িটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনার ভিডিওতে চলে যায়। এবং যারা আমার পেজ ফলোয়ার আছেন ফেসবুকের, আমার পেজটা ফলো করে দিবেন।
এই যে আমার হয়ে গেল পোলাও চালের ভুনা খিচুড়ি। আমি একটা সার্ভিং বলে খিচুড়িটা সার্ভ করেছি। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।